ভারতের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এবারে বড় সাফল্য। ইন্টারন্যাশনাল আইডিয়ার সভাপতি নির্বাচিত হলেন তিনি। ৩৫টি দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকরা রয়েছেন কমিটিতে। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যখন আজকেও সংসদে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, সেই সময় জ্ঞানেশ কুমারের মাথায় কিন্তু নতুন সাফল্য। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ ৩৫টি দেশের প্রতিনিধিদের যৌথ আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল আইডিয়ার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। ২০২৬ সালের জন্য তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। স্বভাবতই ৩৫টি দেশের যে এই কমিটিতে রয়েছেন, যে ৩৫টি দেশের যারা মুখ্য নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, তারা এই কমিটিতে রয়েছেন এবং এই কমিটির যারা সদস্যরা রয়েছে তারাই ভারতের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সভাপতি করেছেন। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে বিশ্বের ১৭ থেকে 18টি দেশের প্রতিনিধিরা দিল্লিতে এসে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে ভারতের নির্বাচনী ব্যবস্থা কিভাবে চলে তা নিয়ে শেয়ার করেছিলেন। বিহারে প্রায় 14 থেকে 15টি দেশের প্রতিনিধিরা তারা বিহারের নির্বাচন খতিয়ে দেখতে পাটনা সহ গ্রামে গ্রামে তারা ঘুরেছিলেন। এরপরই ভারতের নির্বাচন ব্যবস্থা দেখে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছিলেন। তারপরেও ভারতীয় রাজনীতিতে কিন্তু নয়া বিতর্কিত চরিত্র জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মূলত এসআইআর ইস্যুতে প্রত্যেক দিনই তার বিরোধী দলগুলো সমালোচনা করছে। সেই সময় আন্তর্জাতিক মঞ্চে জ্ঞানেশ কুমারের এই সাফল্য ভারতীয় নির্বাচন কমিশনের সঙ্গে যে সমস্ত অফিসাররা যুক্ত রয়েছেন তাদের কাছে অনেকটাই উল্লেখযোগ্য বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বড় সাফল্য। ইন্টারন্যাশনাল আইডিয়ার সভাপতি নির্বাচিত হলেন তিনি। ৩৫টি দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও রয়েছেন এই কমিটিতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।